আমি আব্দুল করিম আমাকে বলতেছে আমি সুপ্রিম কোর্ট থেকে নাকি চুরি করে আনছি ওখানে চোর ঢোকার জায়গা আছে বুঝছেন চোর কাকে বলে ওটাও জানে না সার্টিফাইড কাকে বলে ওটাও জানে না হোমিওপ্যাথির কক্ষও জানে না তার স্বামীগিরি করে ওটা হলো হোমিওপ্যাথি চিকিৎসক বহুত বড় সিভিল সার্জন তার স্বামীগিরি করে আমরা ওইরকম মানুষ অনেকে স্যার এটা বলছেন না অনেকে বলছেন যে এটা হাইকোর্টে স্যারের টাকা আছে টাকা দিয়ে দেখান না টাকা সবাই খরচ করে এখন তো বলে না এখন তো চুপ হয়ে গেছে বলে হোমিও ওই আমাদের পরে কিছু বলতে না পারায় সবগুলো হারিয়ে গেছে তখন বলে এটা নকল করা পুরানো অভ্যাস নকল করে নিয়ে আসি নকল ওটার নাম তো নকল কপি তো বেটা নকল কপিকে কি কপাল করবো হ্যাঁ এই জন্য বলি মানুষের পিছনে লাগার দরকার নেই আমার দুটো চোখ দিয়ে আমি যত দেখি হাজারো লাখ করোড়ো চোখ আমার দিকে আছে আমার বুঝলে আমি কোনো জিনিসই উল্টা পাল্টা করতে পারবো করার দরকার কি আমার তো মানুষকে ভালো করার জন্য আমার যে হোমিওপ্যাথি মানুষের কল্যাণের জন্য মানুষের ক্ষতি হয়ে দেখলে হোমিওপ্যাথিও বন্ধ করে দিতে হবে হোমিওপ্যাথির দরকার কি এলোপ্যাথি মানুষের ক্ষতি করতেছে বলে হাজারো মানুষ হ্যানিম্যান বলছে যুদ্ধের মধ্যে এত রোগ মরে না যত রোগ এলোপ্যাথিক চিকিৎসার মাধ্যমে মরছে হ্যানিম্যানের কথা তো এই এলোপ্যাথি এখনো বন্ধ হয়েছে চলতেই আছে 10 জন প্রেগন্যান্ট মেয়ে এই যে এক সপ্তাহ আগে হসপিটালের মধ্যে মারা গেছে এই গতকালকে ট্রাক ওই সুলতানুল আলিফিন ড্রাইভারটা উনি আসছিলেন এমনি আসছিলেন নিজের সাক্ষাতের জন্য তো উনি এই খবর আমাকে কালকে বলছেন বুঝছেন কালকে না এই যে জিনিসটা আমরা হোমিওপ্যাথিও যদি ক্ষতি করে হোমিওপ্যাথিও যেন না থাকে ওই পক্ষের লোক আমরা মানুষের ক্ষতি করবো না আমরা চেষ্টা করব মানুষের উপকার করতে কল্যাণ করতে মানুষের সার্বিক উন্নয়ন কিভাবে করা যায় সেই জন্য হসপিটালে করতে দেখলো একটা এলোপ্যাথিক ডাক্তার লিখছে 11টা মেডিসিন আর আরেকজন আপনার হোমিওপ্যাথিক ডাক্তার লিখছে কি লিখছে 39টা মেডিসিন আপনারা কে কে তার সাপোর্ট করেন কে তার বিরুদ্ধে বলে আর না সব দেখেন এটা হোমিওপ্যাথি 39টা মেডিসিন দেওয়া কি হোমিওপ্যাথি না কখনোই না এটা গর্ভবতীও না গরুকে যদি বলে তুমি তো মেডিসিন ওটাও দিবে ও হোমিওপ্যাথিও জানে না এলোপ্যাথিও জানে না ও পকেটও দিয়েছিলেন মানুষের পকেট থেকে কি আপনি বলবেন টাকা তো আমার পকেটে আসবে এই চিন্তা তার মধ্যে এই জন্য 39টা মেডিসিন লাগবে ও ডাক্তার হওয়ার জন অধিকার আমরা বলি 11টা মেডিসিন আরে বেটা আমার লোক কি লিখতেছে 39 কিছু না বহুপতি এই জন্য আমরা আমাদেরকে ভালো করি অন্যদের কথা বলার দরকার নেই অন্যরা আমাদের থেকে ভালো আছে এবারের সামনে 39 কি খারাপ না ভালো আরো খারাপ খারাপ থেকেও খারাপ এর থেকে খারাপ হওয়ার আর কিছুই নেই হোমিওপ্যাথিকে ধ্বংস করার জন্য
একটা বদমাস। এইগুলাকে আমি আমাদের ওই ডক্টর অ্যাডভোকেট সেক্রেটারি স্যারকে বলবো আপনি সহজ করবেন একটা নোটিশ দেন, এজন্য আপনার কাছে প্রমাণ আমরা দিতেছি, এই প্রমাণের উপর ভিত্তি করে আপনি একটা নোটিশ দেন। আপনারা কে কে সমাধান দেখো এটা কিসের জন্য? নোটিশ দেওয়ার জন্য, নোটিশ দেওয়ার জন্য। আজ ওটা ডাউন করিয়েন না। হ্যাঁ, শরম লাগলে এখান থেকে বাইরে দাঁড়াবো, তবু আমরা এখানে বসে হাত দিতে রাখবো। হ্যাঁ, ওখানে জায়গা খালি হয়ে গেছে, আর একটা জায়গার জায়গা নেই, থাকলে তো আরো 20-50 আমার লিখতো দেখি আল্লাহ জানে। হ্যাঁ, এটা 14 তো কম, আগে 39 কে ধরো, তারপর 40, তারপর 14। পায়ের নটা পর্যন্ত আছে। পায়ের নটা ওষুধ। মানে রোগের মধ্যে যা পাইছে ওটাকেও দেন, ওটাকে আগে নোটিশ দেন। 40-এর আগে তো 52 দিতে হবে। এভাবে আজকে টানা আসবে নাকি আপনি বসাইয়া তামাশা করতেছ? হ্যাঁ, আসলে আগে ভাগে কোনো প্রিপারেশন ছিল না, তো সকালে 10টায় আসার কথা, পরে 11টা, পরে 12টা, এরকম করে 12টায় আসার কথা বলছে। তখন আমি কথা শেষ কথা পর্যন্ত উচিত ছিল। এই চেম্বারে আসার পর আমি চিন্তা করছি সবাই আসবে, 2টা 3 2:30 বাজিয়ে যাবে, মিটিং যখন হবে তাহলে তো খানা না খাইয়া যায় সেখানে কেমনে হবে, তখন এদেরকে বলছি তোমরা খাই। আপনাদেরকে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য এবং মূল্যবান বক্তব্য দিয়ে এই আমাদের সবার অবসান প্রদান বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের বাংলাদেশ মহানগর পরিষদ চট্টগ্রাম জেলার মাননীয় সভাপতি, আমাদের সকলেরই প্রিয় অধ্যাপক ডাক্তার দেবব্রত ভট্টাচার্য মহোদয়। বাংলাদেশ হোমিওপ্যাথি পরিষদ চট্টগ্রাম জেলা শাখা কর্তৃক আয়োজিত হোমিওপ্যাথি দিবস ও ঈদ পূর্ণদিবস, আজকে এই অনুষ্ঠানে পরম সম্মানিত প্রধান অতিথি, আমাদের সবারই অভিভাবক, আমাদের প্রাণপ্রিয় অধ্যক্ষ ডক্টর আব্দুল করিম স্যার, আজকের বিশেষ অতিথিবৃন্দ, আমাদের সবাই আপনজন, বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট ডক্টর সমীউদ্দিন সাহেব এবং আমাদের বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের সবাই আপনজন ডাক্তার বিদ্যুৎ কান্তি দে, প্রভাষক ডাক্তার এনামুল হক এনাম, ডাক্তার আব্দুর রহমান, ডাক্তার সালে জাহাঙ্গীর, আজিজুর রহমান হোমিওপ্যাথিক কলেজ ও হাসপাতালের সম্মানিত অধ্যক্ষ ডাক্তার ফেরদৌসী বেগম সহ উপস্থিত সরস্বতী প্যারেন্টস কেয়ার স্কুলের সম্মানিত অধ্যাপকবৃন্দ, যারা আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছে, সম্মানিত সতীমণ্ডলী, সবাই, অ্যাডমিন ডাক্তার ফজল সহ উপস্থিত সুদী চিকিৎসক মণ্ডলী, সবাই আমার সালাম শুভেচ্ছা গ্রহণ করুন। আজকে হোমিওপ্যাথি দিবস। হোমিওপ্যাথি দিবস এপ্রিল মাস অ্যানিমেলের জন্ম গ্রহণ করেছিলেন এই ক্ষণজন্ম পুরুষ। এই আমাদের
হোমিওপ্যাথি দিবসে এপ্রিল মাসে প্রতি চট্টগ্রামে তো প্রতি অনেকগুলো অনুষ্ঠান হয়। সবচেয়ে বড় কি করে অনুষ্ঠান হোমিওপ্যাথি দিবস উপলক্ষে এই পর্যন্ত হয়ে আসছে, আমরা দেখে আসতেছি অধ্যক্ষ ডাক্তার আব্দুল করিম স্যারের উদ্যোগে। এইবার রমজান মাস, সিয়াম সাধনার মাস, এই রমজান মাসেই এপ্রিল মাস পড়ে গেছে এবং সবাই এই রমজানের নিয়ে ব্যস্ত। তো এর মধ্যে আমি আমার মনের মধ্যে হোমিওপ্যাথি দিবস সম্পর্কে আমার উদ্দীপনা রয়েছে। সেই হ্যানিম্যানের প্রতিকৃতিতে একটি মাল্যদান করলেও এই হোমিওপ্যাথি হ্যানিম্যানকে স্মরণ করার জন্য আমি স্যারের কাছে আমার ঈদ গেল, ঈদের পরে আপনার সাথে আমরা সবাই সাক্ষাৎ করতে আসি। সেই সাক্ষাতের সাথে সাথে আমরা হ্যানিম্যানকেও স্মরণ করতে চাই। স্যার বলেন ঠিক আছে, কোনদিন আসবেন সেটা আপনি বলেন, আমি রাজি। তো এর মধ্যে বুধবার বৃহস্পতিবার কোনদিন আসবো সকালবেলা, পরে ঠিক করা হলো যে চেম্বারেরও যাতে ক্ষতি না হয়, অনেকের চাকরি বাকরিও আছে। এইসব চিন্তা ভাবনা করে আমরা শনিবারের দিনটা, শুক্রবারে হচ্ছে না, শুক্রবারে সবারই ব্যস্ততা আছে, শনিবার দিন ঠিক করা হলো। তো ওই পরম করুণাময় আমাদের সহায় হয়েছেন, আপনারা সবাই হাজির হয়েছেন। সিমিলিবাস কিউরেন্টা হ্যানিম্যান 3737 প্রতিষ্ঠিত করে এই কথা এস্টাবলিশ করতে গিয়ে সূক্ষ্ম 3700 একক, এক সময় একটি মাত্র ওষুধ, সূক্ষ্ম মাত্রা 3700 লক্ষণ ওষুধ প্রয়োগ। এই কথাগুলোকে যদি আমরা হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞান বলি, দর্শন বলি, বিজ্ঞান যেটা স্বতঃসিদ্ধ প্রমাণিত সেটাই বিজ্ঞান। সেই বিজ্ঞানকে দার্শনিকভাবে আরো বড় করে কি করে চিন্তা করলে, ব্যাখ্যা করলে কি হয়, সেটাই হলো দর্শন। তাহলে এই বিজ্ঞান দর্শনের আলোকে হোমিওপ্যাথিকে চিন্তা করতে হবে, 3700 সূক্ষ্ম এককের কথা চিন্তা করতে হবে। মিশ্রপ্যাথি জগাকে চুরি যদি হোমিওপ্যাথি হয়, সেটা হোমিওপ্যাথি হবে না, সেটা মিশ্রপ্যাথি হবে, খিচুড়িপ্যাথি হবে। তো এই বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই এত সুন্দর অনুষ্ঠান আমার স্যার উপহার দেওয়ার জন্য সবাইকে এই অনুষ্ঠানে উপস্থিত দূর দূরান্ত থেকে, রাঙ্গুনিয়া, রাউজান, হাটাজারি, সীতাকুণ্ড, ফটিকছড়ি, সব জায়গা থেকে আপনারা হাজির হওয়ার জন্য আপনাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের সভা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি আবারও আমাদের পক্ষ থেকে আপনাদেরকে যারা ফোন করেছেন বা অল্প মেসেজে আপনারা যে এসে আমাদের এই অনুষ্ঠানকে সফল এবং সার্থক করেছেন, সেজন্য দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে এসেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতেও আমাদের যে কোনো অনুষ্ঠানে আপনারা এই ধরনের সহযোগিতা করবেন এই প্রত্যাশা রাখি। এবং এখন দোয়া করবেন আমাদের স্যার। দোয়ার পর পরে আমরা নিচে চলে যাব, 2 তলায় আমাদের আপনাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা আছে। সুশৃঙ্খল ভাবে আমরা যাব এবং এখানে সুশৃঙ্খল ভাবে বসবো, সহযোগিতা করবো একে অপরকে। ধন্যবাদ সকলকে। السلام عليكم ورحمة الله وبركاته.
على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم وصل على جميع الأنبياء والمرسلين والحمد لله رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله সমস্ত দুনিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করে দাও ইয়া আল্লাহ হিদায়াতকে আম করে দাও ইয়া আল্লাহ সারা দুনিয়াকে তুমি হিদায়াতের মধ্যে অন্তর্ভুক্ত করে দাও সকলের জন্য শান্তি এবং সুকুন দিয়ে দাও ইয়া আল্লাহ আমাদেরকে সকলকে তুমি হিংসা বিদ্বেষ থেকে দূর রাখিও সমস্ত মানব জাতিকে তুমি এক অপরের ভিতরে মহব্বত করে মতো ব্যবস্থা করে দাও সকলে আল্লাহ শান্তির পথে চলে মতো ব্যবস্থা করে দাও সকলকে আল্লাহ প্রত্যেকটা ধর্ম অবলম্বনকারীকে একে অপরের সাথে মিলিয়ে জুড়িয়ে চলতে পারে মতো আখিরাতকে সামনে রেখে চলতে পারে মতো বেহেশতে যাইতে পারে মতো ব্যবস্থা করে দাও একটা লোক যেন জাহান্নামের মধ্যে না যায় সেই ব্যবস্থা করে দাও সমস্ত মানব জাতি তোমার জান্নাতে যাইতে পারে মতো জান্নাত বানাইয়ে দাও একজন আল্লাহ নরকের মধ্যে যাইতে হয় এমন ব্যবস্থা করিও না আল্লাহ সমস্ত মানুষকে তুমি আল্লাহ ভালো মানুষ বানাইতে পারো আল্লাহ তুমি হিদায়াত দিতে পারো আল্লাহ তুমি তো শক্তির কোনো অভাব তোমার নাই আল্লাহ তুমি পরম শক্তিমান তুমি পরম করুণাময় তুমি পরম করুণা নিধি আল্লাহ তুমি সমস্ত মানুষকে তুমি তোমার বন্ধু বানাইয়ে দাও আল্লাহ সমস্ত মানুষ তুমি প্রভু হিসাবে তুমি এক আল্লাহকে জানে আল্লাহ বলো ভগবান বলো দেব বলো তাই বলো কিন্তু তুমি এক না হয়ে অদ্বিতীয় না হয়ে পারে না আল্লাহ তুমি এক হই এক আল্লাহ আমরা মুসলিমরা তোমাকে আল্লাহ জানি অন্যরা তাদের ধর্ম হিসাবে রাখে কিন্তু সকলের ডাক এক তোমাকে এই তুমি এক মহান আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ইয়া আল্লাহ তুমি কারো থেকে আসো নাই তোমার থেকে কেউ আসে নাই ইয়া আল্লাহ তুমি এক ও অদ্বিতীয় রব্বুল আলামিন সারা দুনিয়ার উপর তুমি রহম করো তুমি বরকত से मालामाल करो तुम्हारे তুমি কাকো তন্দুরস্তি করিও না আল্লাহ কাকে মুসিবত দিও না আল্লাহ কাকো পরেশানি দিও না আল্লাহ সকলকে পরেশানি মুক্ত করে দাও আল্লাহ মুসিবত মুক্ত করে দাও আল্লাহ আফিয়তের সাথে সুখের সাথে শান্তির সাথে সুকুনের সাথে সকল মানুষকে তুমি জীবন যাপন করার সব সুবিধা করে দাও আল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম আপনারা সুশৃঙ্খলভাবে আচ্ছা একটু করে বসেন পুরস্কার দাদা আছে